নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আছি মোটামুটি, বুঝতেই পারছো অনেক দিন ধরে গলাটা বসে গেছে, সেজন্য ভিডিও খুব একটা করা হয় না। তো অনেকটা রাত হয়ে গেছে, তো রাতে আমি কী কী কাজ করে রাখি এই শীতের সময়ে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আর কি। তো চলো শেয়ার করি কি করে কাজ আমি এগিয়ে রাখি। যেহেতু আমাকে অনেক সকালে উঠে রান্নাবান্না সারতে হয়, তো অনেকটা চাপের হয়ে যায়। আর যদি সকালবেলা সমস্ত কিছু করতে যাই তাহলে অনেকটা লেট হয়ে যায়। সেই কারণে আমি হচ্ছে রাতেই সব গুছিয়ে রাখি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো। তো এই দেখো, দেখতেই পাচ্ছ আমি সমস্ত কিন্তু মুছে রান্না বান্না হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন সব ধুয়ে একদম আমি সব রেডি করে রেখে দিয়েছি। আসলে আমি প্রত্যেক দিনই সব রাত্রেবেলা বাসন মেজে রাখি। তো এখানে কাল কী কী রান্না করব সেগুলো দেখো সমস্ত কিছু রেডি করে রেখেছি, হাঁড়িতে জল তুলে রেখেছি। এখানে শাক রান্না করব, তো মটর শাক আর আমি বেগুনটা কেটে রেখেছি। এটা আর জলে আর ভেজাইনি, সকালবেলা ধুয়ে নেব তবেই হবে। আর এখানে আছে বাঁধাকপি, মাছের মাথা দিয়ে ঘন্ট করব। আর এখানে আছে থোড়। তো তোমরা কে কী বলো জানি না, তো আমরা থোড়ও বলি, আবার ভাড়ালিও বলি, যে যেমন বলে আর কি। তো এটা ভাজবো। আর এখানে আছে চাল, তো চালটাও ভিজিয়ে রেখেছি। আর এখানে আছে এই একটু পেঁয়াজ, রসুন, একটু আদা, টমেটো। আর এখানে আছে পোস্ত। তো সবই একটু পেস্ট করে একটা মানে কাতলা মাছের একটু ঝাল করব। তো একটু মাখা মাখা হবে সেরকম। তো এই তো কালকের মেনু এই কটাই। তো কেমন লাগলো ভিডিওটা, আর তোমরা কিভাবে কি কাজ করো রাত্রেবেলা শীতের রাতে, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যেহেতু সকালে ছেলের স্কুল থাকে, আমার হাজব্যান্ডের অফিস থাকে, সেই জন্য খুবই তাড়াহুড়ো করে রান্না করতে হয়। তো গরমকালে কিন্তু এই ব্যাপারটা একদমই হয় না, সবজি কেটে রাখলে কিন্তু মানে নষ্ট হয়ে যায়। তো শীতকালে আবার সেই সম্ভাবনাটা নেই। তো সেই কারণে খুবই ভালো একটা ব্যাপার। তো শীতকালে সকালবেলা উঠে সমস্ত কিছু কেটে কুটে করাটাও একটা ব্যাপার, ঘুম থেকে ওঠাও একটা বিশাল একটা চাপের ব্যাপার। সেই জন্য আমি এইভাবে সবসময় কাজ এগিয়ে রাখি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা, বাই বাই, শুভরাত্রি।